সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 5ই মে মঙ্গলবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে 3টি শেয়ার ভয় দেখিয়ে পাবলিকের কাছ থেকে কিনে নেওয়া হচ্ছে। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে যে 3টি শেয়ার নিয়ে আলোচনা করব, এই 3টি শেয়ার পাবলিককে ভয় দেখিয়ে পাবলিকের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে বা হাতিয়ে নেওয়া হচ্ছে বা কিনে নেওয়া হচ্ছে, এমন 3টি শেয়ার আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে যেই শেয়ারটি এবং এর কারণ যৌক্তিক বিষয়গুলো আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব। প্রথম যে শেয়ারটি সেটা হলো তমিজ টেক্সটাইল। এই তমিজ টেক্সটাইল দেখুন, আজকে 57,000 ভলিউম নিয়ে 2 টাকা 50 পয়সা কমে 120 টাকা ক্লোজ প্রাইস ছিল। তমিজ টেক্সটাইল শেয়ারটি আমরা খুব গভীরভাবে যদি লক্ষ্য করি, দেখুন এই তমিজ টেক্সটাইল শেয়ারটি 116 লেভেলে যাওয়ার পর 110 থেকে আমরা এই 104 লেভেল থেকে যদি শুরু করি, 8ই মার্চ এই 104 ছিল, তারপর এটি 116 টাকা 80 পয়সা একটা সর্বোচ্চ ক্লোজ প্রাইস করে 12ই এপ্রিল 116 আসে। এরপর এই শেয়ারটি আবার কারেকশন হয়ে 113.50, এরপর শেয়ারটি আপওয়ার্ড ট্রেন্ড করে 126 টাকা 90 যাওয়ার পর এইখানে একটা বড় কালেকশন হয়। এই কালেকশনের পর এই শেয়ারটি একটা সেল প্রেশার আসে 126 টাকা 90, এবং এই সেল প্রেশারকে টেক ওভার করার জন্য শেয়ারটি স্লো রেখে ধরে নেওয়া হয়। এরপর সেল প্রেশার কমে আসলে আবার পরবর্তী দিন 122 টাকা আসে এবং এরপর এই শেয়ারটি আবার পরপর 2 দিন স্লো থাকে। তো বন্ধুরা, আপনারা দেখুন এই শেয়ারটি কিন্তু ইতিপূর্বে 108-এর ক্রস, 114-র ক্রস, তারপরে 117-র ক্রস, 120-এর ক্রস, এই রেটগুলো ক্রস করে 127 পর্যন্ত টাচ করেছিল। 129 টাকা পর্যন্ত হাইস্ট প্রাইস করেছিল, 129.60। তো এটা স্বাভাবিকভাবে এখানে একটা কালেকশন করার সময় যে পাবলিকার স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশনটা, যারা ইসলামিক গ্যামলার বা স্মার্ট মানি, তারা কিন্তু শেয়ারটিকে পাবলিককে ভয় দেখানোর জন্য তাদের কাছ থেকে কম রেটে পুনরায় ধরার জন্য শেয়ারটি স্লো রাখে এবং এই লো রেটে শেয়ারটি কালেকশন করতে থাকে। তো এটা স্বাভাবিক। আমরা মনে করি এই শেয়ারটি যে ট্রেন্ড চলছে তাতে যে কোনো সময় এই যে 126.90 এটা ক্রসে অপেক্ষায় রয়েছে। এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব সেটি আপনাদের সামনে তুলে ধরব, সেটি হচ্ছে বিডি ল্যাম্পস। আপনাদের সামনে আলোচনা করব যে শেয়ারটি, সেটি হচ্ছে বিডি ল্যাম্পস। বন্ধুরা, এই বিডি ল্যাম্পস শেয়ারটি আজকে দেখুন 1,61,000 ভলিউম নিয়ে 101 টাকা 60 পয়সা কমে 191 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। শেয়ারটি আমরা দেখেছি গত দিনের থেকে আজকে যে রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু ব্রেকআউট করছে এবং আজকে ইনস্টিটিউটের হোল্ডিং পাওয়া গেছে 2.28% ইনক্রিজ করেছে। দেখুন, লক্ষণীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিডি ল্যাম্পস শেয়ারটি আমরা 204 টাকা 40 পয়সা 29 এপ্রিল ছিল এবং এই শেয়ারটি 136 আরও কম লেভেল থেকে শেয়ারটি উঠে 120 লেভেল থেকে উঠে 204 টাকা যাওয়ার পর সেটি প্রফিট টেকিং বা কারেকশন যাই বলি না কেন সেটা হয় 189 নেমে আসে। এরপর এই 191-93 এই রেটগুলোকে কিন্তু রিকভারি করে ক্রস করে নতুন একটা ভ্যালু তৈরি করে 193.40, যেটা 4 মে হয়, এবং নতুন একটা হাইও তৈরি করে 203 টাকা 50। রিসেন্ট টাইমের হাই, অবশ্য তার আগেও আরও সেটি আরও হাই ছিল, 211 ছিল, কিন্তু এই যে 203 টাকা 50 যেটা এইসব ভ্যালুগুলোর উপরে একটা করে, সুতরাং স্বাভাবিকভাবে এটা কিন্তু স্মার্ট মানি বা গ্যামলাররা এটা একটা বিনিয়োগকারীদেরকে ভয় দেখানোর কারণ হতে পারে যে শেয়ারটি ইতিমধ্যে কয়েকটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, সেই শেয়ার আবার যদি রিটেস্ট হয় তাহলে শেয়ারটি যে একটা বিনিয়োগকারীরা ভয় পাবে, এটা স্বাভাবিক। সেই কারণে শেয়ারটি প্যানিক হয়ে বিনিয়োগকারীরা ছেড়েছে এবং আজকে দেখুন তার যে রেজিস্ট্যান্স যেটা ছিল সেটা কিন্তু ক্রস করেছিল, তারপরও শেয়ারটি আজকে ব্যাক করেছে মাইনাস মার্কেটে। তবুও
মাইনাস মার্কেটের চেয়ে বড় ফ্যাক্ট হলো এটা বিনিয়োগকারীদেরকে ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে। তার উপরন্তু ইনস্টিটিউটের যে শেয়ারটি পার্সেন্টেজ বেড়েছে এটিও বলাই বাহুল্য। এরপর আমরা সবশেষের শেয়ারটি হচ্ছে বিডি অটো। দেখুন এই শেয়ারটি আজকে 1,85,000 ভলিউম নিয়ে 60 টাকা 30 পয়সা কমে 216 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই শেয়ারটিও আজকে তার রেজিস্ট্যান্স ক্রস করেছিল, তারপরও শেয়ারটি আজকে একটা বড় মাইনাস। এখানে একটা বিষয় আপনারা দেখুন, যেই শেয়ার 248 টাকা 52 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল, সেই শেয়ার কারেকশন হয়ে 223 আসার পর এই শেয়ারটি কিন্তু আমরা পরপর দুদিন 234.90 একটা হাই রেট দেখেছি, 42 টাকা পর্যন্ত তার হাই ভ্যালু, তারপর 244.90 পর্যন্ত একটা হাই ভ্যালু দেখেছি। সেই শেয়ার আবার নিচে ব্যাক আসছে এবং পরপর 3 দিন শেয়ারটি একরকম স্লো রেখে শেয়ারটি বিনিয়োগকারীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া বা ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়ার মতো অবস্থান তৈরি করেছে। তো এখানে এই শেয়ারটি আমি মনে করি 216, আর ইতিপূর্বের আমরা একটা রেজিস্ট্যান্স ভ্যালু যদি দেখি, সাপোর্ট ভ্যালু যদি দেখি তাহলে 216 এবং 200 লো ভ্যালুটা যদি দেখি 215 আমরা দেখছি এখানে একটা লো ভ্যালু আছে 29 এপ্রিলে 216। বন্ধুরা এই ভিডিওটো যে একটা গত 8 এপ্রিল এই 207 টাকা 200-র মধ্যে 200-র উপরে এই যে এই একটা সাপোর্ট, যেহেতু 216 ও 40 এবং তার নিচে 215 207, এই 260 টাকা একটা আমি মনে করি শেয়ারটির স্ট্রং একটা সাপোর্ট হিসেবে এটা কাজ করবে এবং এর উপর থেকেই শেয়ারটি একটা বিনিয়োগকারীদেরকে উত্থানের সম্ভাবনা জাগিয়ে তুলবে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, উৎসাহিত পরদুয়া নিঃসাহিত করা নয়, শুধুমাত্র শেয়ার করার অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা আলোচনা বাইসেট করবেন না, নিজেদের নেবে যে নিজ সিদ্ধান্ত নেবেন। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।